আমার জানু আমার মাছ কাটা দেখে চলে এসছে ফোন নিয়ে ভিডিও করতে। বলছে, আমি ওকে বলেছি আলু ছিলকাটা দে তো। ও বলছে আলু ছিলকা দিয়ে কী করবে, আমি দরকার আছে। ও ফোন নিয়ে ঘরে ছিল। ও খানিকক্ষণ পরে ওর কী মাথায় খেলেছে, ও এসে বলছে কী করছো। তার বলছে যে ওরে বাবা তুমি এইটা দিয়ে এই করছো। আমি যে হ্যাঁ। বলছে কাঠিটা কী করবে। আমি কাঠিটা দিয়ে মাছের লেজ পাখনা সব কাটবো। বলছে হ্যাঁ তাহলে আমি ভিডিও করি। আমি কর তুই ভিডিও। ও তার আগেই আরম্ভ করে দিয়েছি ভিডিও করা। পায়ে ব্যথা বন্ধুরা, বসে কাজ করতে পারি না, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি করি। আমার বেশিরভাগই কাজ আমি দাঁড়িয়ে করি। পা ব্যথা হলে তো মানুষ বসে না, পা ব্যথা বলে মানুষ বসে না। আমার বসলে আমি উঠতে পারি না, এত পায়ে যন্ত্রণা আমার, বসলে আমি উঠতে পারি না। এই যে দেখছেন পাখনাগুলো আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এই যে এরমভাবে কানকোটা টানলেই সমস্ত কিছু তেল পটকা নাড়ি বুড়ি সবই আমার বেরিয়ে চলে আসছে। এই যে আমার মাছ কাটা এরমভাবে আরও আমি কেটে রেখেছি আগে, আরও কটা আছে আমি কেটে নেব। ছোট মাছ বাজার থেকে সব সময় কাটানো যায় না। ছোট মাছের এত ভিড় হয় দোকানে, আর আমি ছোটো মাছ বাড়িতে এনে এরমভাবেই কেটে নিই। মাছ আমার ঘরে খুব কমই হয়, কেন আমার জানুও খেতে চায় না, আর জানু খেতে চায় ছোটো মাছ। এই ছোটো মাছগুলো এনে আমি এরমভাবেই কেটে নিই। ও খাবে মোরলা মাছ, তারপর আমুদি মাছ, কাটা পোনাটা ভাজা খাবে। আর এইসব ভোলা মাছ, এই ছোটো ছোটো মাছগুলো বেশি পছন্দ করে, যার জন্য ছোটো মাছই আমার ঘরে বেশি আসে। আর এই মাছগুলো টাটকাও থাকে, ওই স্বাদবাসী মাছগুলো এনে আর এখন মাছ আমার ধুয়ে বেছে একদম পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি মাছটা রান্না করব। কিভাবে রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি সম্পূর্ণ মাছ কাটা থেকে আপনাদের দেখাচ্ছি। মাছ আমি সবসময়ের জন্য কাটিয়েই নিয়ে আসি, আর এর থেকেও ছোটো মাছগুলো যখন আনা হয় তখন তো এইগুলো আমি বাড়িতেই কেটে নিই। তো আজকে আমি এইভাবে মাছ কাটা দেখালাম। এর আগেও আমি একবার দেখিয়েছি। আপনারা কীরকম এরমভাবে কে এরমভাবে মাছ কাটেন ওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর রান্নাটা আমি কীভাবে করছি সেটাও আমি দেখাবো। এটা হচ্ছে ভোলা মাছ। নুন হলুদ মাছে আমি মাখিয়ে নিলাম ভালো করে। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। একে একে মাছগুলো আমি ছেড়ে দেবো, ছেড়ে আমি ভেজে নেবো মাছ। আমার ঘরে বাইরে কাজ বলে আমি পেঁয়াজ রসুন আদা এটাতে পেস্ট করে আমি রেখে দিয়েছি খানিকটা, ওটাতে আমি টমেটো বেটেও রেখে দিয়েছি। সব মাছ আমার ভাজা হয়ে গেছে এক এক করে, দেখতেই পাচ্ছেন। ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে আমি মশলা একদম রেডি করে নিয়েছি। এখানে মশলা আছে হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা, টমেটো বাটা, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ, আর হচ্ছে দিয়েছি আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এখন আমি ফেলে দেবো, যেহেতু জানু খাবে বেশি ঝাল দেবো না। দিয়ে এবার মশলাটা কষাচ্ছি, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা আমার কষানো হবে। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার মাছ আমি এখানে ছেড়ে দেবো। ভাজা মাছগুলো সাঁটে, তুই ভাজা মাছ খাবি? হ্যাঁ, দুটোর জন্য রাখলাম। ওইতে বাদ বাকি মাছ আমি দিয়ে দিলাম। মাছ ফুটে উঠলে আমি নামিয়ে নেব। মাছের আমার সমস্ত কিছু পরিমাণ মতো দেওয়া আছে, লবণ টবণ সবই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর দেবো হচ্ছে একটুখানি ধনে পাতা। আজকে এই ধনে পাতাটি হচ্ছে বাজার থেকে কেনা না, এই হচ্ছে আমি গাছ লাগিয়েছি, আমার গাছে ধনে পাতা। এই ধনে পাতা একটু দেবো। ধনে পাতা আমার জানুও পছন্দ করে না, আমিও পছন্দ করি না অতটা। তো নিজে হাতে লাগিয়েছি, এই প্রথম একটা ছোট্ট ভাঁড়ের মধ্যে দেখি ভালোই হয়েছে ধনে পাতা। এবার একটু ইচ্ছা হলো, স্বাদ গেল যে সবুজ সবুজ একদম তাকিয়ে আছে,
আমিও তাকে একটু দেখি, তাকে দেখা মানে খাওয়া, বুঝতেই পারছেন। মাছ আমার রেডি, এবার নামিয়ে নেবো। এই ছিল আমার আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার রান্না যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।